আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিডস স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম গুন্ডা গার্লফ্রেন্ডের নেক্সট এন্ড ফাইনাল পার্ট নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যাই হোক, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত পার্টে কি ঘটেছিল। তেয়া জাঙ্কুক অবশ্য একে অপরকে নিজের মনে কথা বলতে পারেনি, কিন্তু দুজনের কথাবার্তায় চালচলনে কিন্তু বোঝা গেছে একে অপরকে খুব লাইক করে। যেখানে কিন্তু জাঙ্কুক বেশ একটা নরম সরম একটা ছেলে ছিল, আর তে চরিত্রটা তোমাদের কাছে কিন্তু পরিষ্কার। তো চলো আজকের পার্টটা শুরু করি। কি বললি তুই? তুই জাঙ্কুককে তুই প্রপোজ করবি? এটা কি ধরনের কথা? জি মিনা, তো অবাক হওয়ার কি আছে? হ্যাঁ মানে আমি কি ভূত ধরার কথা বলেছি তুই এত অবাক হচ্ছিস? ভূত ধরার মতোই মানে বলতে চাইছি, কখনো মেয়েদেরকে দেখেছিস ছেলেদেরকে প্রপোজ করতে? আরে দেখিয়ে তো কি হয়েছে, আমি ইউনিক হব, আমি করব। তাছাড়া মনে তো হয় না জাঙ্কুক আমাকে এমন কিছু বলবে। তুই এটা জানিস যে জাঙ্কুক তোকে লাইক করে কিনা? মানে ও কি তোকে কিছু বলেছে? বলতে পারলে তো হয়েই যেত, আমি ধরে ফেলতাম। বলেনি তবে না দেখে মনে হয়। আহা, বাট তোর ভেতরে একটু মনে হচ্ছে একটু সোজা সাপটা ভাব চলে আসছে। কি রে, জাঙ্কুকের কথা শুনলে কি তোর এমন হয়? হ্যাঁ হয় বোধ হয়। মানে জাঙ্কুকের সামনে না কেমন যেন একটা নরম নরম ভাব চলে আসে, বুঝি না। ও তার মানে তুই এটা ভেবেই নিয়েছিস? তুই শিওর বলবি? আমি শিওর বলবো। এখন এইটা বল আমি কিভাবে বলবো, মানে কিভাবে বলে আর কি বলতো। আচ্ছা তোর কোনো বড় ভাইটাই আছে? আমার আবার কোনো বড় ভাই, হ্যাঁ একটা আছে। তো ওরা দুইজন মিলে কিন্তু একজনের কাছে গেল যে কিন্তু বড় ভাই। তো নিশ্চয়ই হয়তো তোমরা কেউ কেউ বুঝে ফেলেছো। কি বললে? আমি তোমার বড় ভাই? হাই রে সুগা, থাক বড় ভাই হয়েই থাক, কোনো কিছু ভালো লাগবে না। এবার তুই থাম। হ্যাঁ যাই হোক, বলো কোন বিষয়ে তোমরা আমার কাছ থেকে প্রস্তাব মানে জিনিসপত্র মানে কিসব নিতে এসেছো? আর কিসব নিতে আসিনি আপনি, মানে আপনার কাছ থেকে একটা জিনিস আমরা শুনতে চাই। বিষয়টা হচ্ছে আমি জাঙ্কুকে যদি মানে মানে ওই আর কি, তাহলে কিভাবে করা যায় বলুন তো। আসলে আমার তো এমন কোনো এক্সপেরিয়েন্স নেই, সেটাই ওর একদমই নেই। আমি চাইলে তোমাদেরকে বলতে পারি। আরে যে হোক ভাইয়া, তুমি জানো নাকি? হ্যাঁ হ্যাঁ বলো তো। নরমালি ছেলেরা যেভাবে প্রপোজ করে তুমি চাইলে তো সেভাবেই করতে পারো, তবে ওরটা একটু ভিন্ন। তো এখানে যে হোক কিন্তু তেয়া জিমিনের সাথে কথা বলছিল, এমন টাইমে সুগা দেখলো কাই খুব দ্রুত ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। তো সুগার কিন্তু এই জিনিসটা একটু সন্দেহ হলো যে কাই হঠাৎ কোথায় যাচ্ছে। এক মিনিট, তে আজকে কি জাঙ্কুক এসেছে? এখনো তো আসেনি। আর আমি আর জিমিন তো অনেক তাড়াতাড়ি এসেছি, এখন জানি না এসেছে কিনা। কেন, কি হয়েছে? না কিছু হয়নি, তোমরা কথা বলো, আমি তো আসছি। তো এই বলে সুগা কিন্তু কায়ের পেছন পেছন গেল। সুগা ঠিক বুঝতে পারলো না যে কাই অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। এমন টাইমে হঠাৎ মানে ও যখন পিছু নিচ্ছিল, এমন টাইমে হঠাৎ ওদের প্রিন্সিপাল সুগাকে ডেকে ওঠে। আরে সুগা তুমি কোথায় যাচ্ছ? ও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এটাই আশা করেছিলাম। কিন্তু তুমি এরকম চোরের মতো বিহেভিয়ার কেন করছো? কারো পিছু নিচ্ছিলে নাকি? সরি স্যার, আপনি এই ধরনের কি মানে না না স্যার এরকম কিছু না। কিন্তু আপনি হঠাৎ এখানে কখন এলেন? ওই আসলে আমি এইমাত্র তো ঢুকলাম, দেখলাম যে তুমি এখানে আছো। বাই দ্য ওয়ে, যেহেতু তুমি এখানকার একটা স্কাউট লিডার আর আমাদের স্কুলের একটা গর্ব, সো আশা করি নেক্সট ফাংশনে তোমার লিডারশিপটাই গ্রাহ্য হবে। আশা করি স্কুলের বাচ্চা গ্রুপগুলো ঠিকই আছে। তোমার দায়িত্বই কিন্তু ছেড়েছি। তাছাড়া তোমাদের স্পোর্টস টিচারও বলছিলেন কাজ কতদূর এগোলো? জি স্যার, কোনো ব্যাপার না, নেক্সট অ্যাথলেটে দেখবেন আমাদের স্কুলে ফার্স্ট হবে। এখন আমার একটা তোমার জন্য প্রস্তাব আছে। বিষয়টা হচ্ছে তোমার একটা অর্ডার পূরণ করতে হবে। জি স্যার, আপনি বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখন যারা যারা নতুন এসেছে প্লাস একটা নিউ গ্রুপ খুলো। চিন্তা নেই, তোমার স্পোর্টস টিচার তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর তাছাড়া এবার জিমিনকেও কিন্তু নেবে। কিন্তু স্যার ও তো জুনিয়র, ও কি পারবে? তুমি শেখাবে। আর তাছাড়া ওই যে তে নামে যে মেয়েটা আছে, ও তো নতুন এসেছে তাই না? সবাইকে নিয়ে একটা আলাদা গ্রুপ খুলো। এবার অ্যাথলেটে কিন্তু তোমাদেরকে জিততেই হবে, আমি আশাবাদী। তো এই বলে প্রিন্সিপাল স্যার কিন্তু চলে গেলেন। অর্থাৎ সুগার ঘাড়ে একটা নতুন দায়িত্ব এসে পড়লো। অন্যদিকে আমাদের তে আর জিমি যখন ক্লাসে ফিরে এলো, তখন দেখলো জাঙ্কুকও কিন্তু অলরেডি চলে এসেছে। আরে তে, চলে এসেছো তুমি? এই কথাটা তো আমার বলার কথা জাঙ্কুক, আমি তো অনেক আগে এসেছি, তুমি কখন এলে? এই তো এই মাত্র, বেশিক্ষণ হয়নি।
কি ব্যাপার জাঙ্কুক, বেশিক্ষণ হয়নি মানে? তুমি কি আজকাল একটু লেট করছো নাকি? হ্যাঁ, আরে না না না, লেট করব কেন? ও অবশ্য আজকে একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু ওর আজকে লেট হলো কেন রাতে? আরে বুঝিস না? না তুই কি করে বুঝবি? কিছু না, ওই জাঙ্কুক আসলে বাড়ির কাজটা একটু শেষ করে আসে তো তাই। তাও ভালো, অনেক ভালো ছেলে জাঙ্কুক, একটু ওর মতো হ। তুই বলে জিমিন কিন্তু চলে গেল। যাই হোক জাঙ্কুক, যাই হোক, এখন আমরা মূল ফর্মে চলে আসি। বল কি খবর তোর? আমার তো ভালোই খবর। তুমি ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি। দেখ, এমন মনে হচ্ছে আমরা যেন কত বছর পর দেখা করলাম। সেটাই, আসলে তে আমি না তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলবি না কেন, কি বলবি? ওই আসলে কথাটা হচ্ছে যে, মানে আমি আসলে বুঝতে পারছি না তোকে মানে তোমাকে এই কথাটা কিভাবে বলবো। আরে বলবি তো, মানে কোন কনসেপ্টে, মানে কিভাবে কথা, মানে কি কথা বলবি? ওইটাই তো আসলে আমি তোকে এমন মানে তোমাকে, সরি তোকে মানে সরি, তুই কি নার্ভাস হয়ে যাচ্ছিস নাকি? তুই এমন ভাবে কথা তো আগে কখনো বলিসনি, মানে আজ তো তোতলাচ্ছিস কেন? আমার মনে হয় কথাটা আমি তোমাকে বলবো, আমি আসলেই তোমাকে বলবো, কিন্তু আমি বলতে পারছি না। আমি বলবো, আমি অবশ্যই বলবো। হ্যাঁ, আমি শোনার জন্য অপেক্ষা করছি, তোর যখন সময় হবে তুই আমাকে বলিস। কিন্তু আমারও না তোকে একটা কথা বলার আছে। তুমিও বলবে? কি বলবে? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, তো এমন টাইমে আমাদের মানে স্কাউট লিডার সুগা আর সেকেন্ড লিডার যেও পড়া কিন্তু এলো। যেহেতু খুব দ্রুত একটা অ্যাথলেট ফাংশন হতে চলেছে স্কুলে, সো এই কারণে যেহেতু নিউ গ্রুপ যেটা প্রিন্সিপাল স্যার বলছিলেন, সেই কারণে কিন্তু ওরা দুজন এসেছে। এবং যেই কনসেপ্টটা প্রিন্সিপাল স্যার বলেছিল সেটা কিন্তু সম্পূর্ণটা বললো, মানে এই ক্লাস থেকে আবার কারা কারা আসবে সেটা। তো নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি কি বলেছি। এখন তোমরা কে কে নাম দিতে চাও? আমি কিন্তু দেবো, আমি কিন্তু দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা আগে থেকে আছে, তুমি তো বলছিলে দেবে। আম, আর জিমিন, শোনো, যদি নেক্সট আর কেউ জয়েন হতে চায় তুমি কিন্তু লিখে নেবে, ওকে? ওকে ওকে, লিখে নেবো। জাঙ্কুক, তুমি নাম দেবে না? হ্যাঁ জাঙ্কুক, তুই নাম দিবি না? দে। আরে না না, এসব খেলা খেলা আমি পারি না, আমি দেবো না। আরে আমি দিচ্ছি, আমি তোকে সব শিখিয়ে দেবো, তাড়াতাড়ি নাম দে। জাঙ্কুক নাম দেবে। এ আমি আমি নাম দেবো না। আচ্ছা ঠিক আছে, আর কেউ? কেউ দিচ্ছে না কেন? আচ্ছা, ওকে, যারা যারা নাম দিয়েছো কাটাতে চাইলে সবকিছু কিন্তু জিমিনের কাছে বলবে। আর এই নাও জিমিন, এগুলো আরেকটা কপি তুমি আমার কাছে দিয়ে আসবে। তো এই বলে সুগার যে কিন্তু চলে গেল, শুধু হুকুম করে এই ধরনের কাজ দেবে আমাকে। জিমিন, আর হবে 2 লিটার? ওফো, তুইও না, এখন অনেক কাজ, তোকেও কিন্তু হেল্প করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও হেল্প করবো, না আমাকে হেল্প করবে জাঙ্কুক। চল তোকে সবকিছু শিখিয়ে দেবো। তো এইভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। অ্যাথলেটের যে এই ফাংশন সেটা কিন্তু বেশি দিন আর নেই, সো সবার প্র্যাকটিসই কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে। এবার যেহেতু স্কুল ফার্স্ট হতেই হবে, সেহেতু সবাই কিন্তু সেভাবে প্র্যাকটিস করছে। অ্যাথলেটের দিন চলে আসছে। তো চলো আমরা একটু তেজ আঙ্কুকের কাছ থেকে ঘুরে আসি। তে, এবার একটু থামি, অনেক দৌড়ে ফেলেছি। আরে এইটুকু দৌড়ালে হবে না, আমার মতো স্পিডে দৌড়া। তুই এত আস্তে দৌড়াচ্ছিস কেন বুঝলাম না তো। আমি আস্তে দৌড়াচ্ছি, এবার কি রকেটকে ছাড়িয়ে চলে যাবো নাকি? সেটা চলে গেলেও তো হতো। আহ, তুই প্লেনের গতিতে যেতে পারছিস না, তুই রকেটের গতিতে কিভাবে যাবি? এরপর তোকে এলিয়েনের গতিতে যেতে হবে। আরে ইউএফও বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। যাই হোক, আমিও খুব টায়ার্ড হয়ে গিয়েছি তোকে কমেন্ট দিতে দিতে। বসে বসে ক্লান্ত হয়ে গেলে, আর আমি যে এত দৌড়ালাম। তো স্কুলের পেছনে কিন্তু তেয়া জাঙ্কুক এরকম প্র্যাকটিস করছিল, এবং বেশিরভাগ মানুষই বাইরে প্র্যাকটিস করছিল। সো ওয়াইন কিন্তু ভেতরে একলা ছিল, কারণ ওর কোনো এসব খেলা টেলাই নাম টাম দেয় না। সো বসে আছে, এমন টাইমে হঠাৎ দেখে ভেতরে কায় আসে। আরে ওয়াইন, তুমি এখানে? বাইরে যাওনি? না, আমি কেন বাইরে যাব? আমি তো খেলায় নাম দেইনি। বাট আপনি এখানে কি করছেন, মানে এই ক্লাসে? সেটা তো আমারও প্রশ্ন, কাই তুই এখানে কি করছিস? আরে যাও না, কিছু না, একটু কাজে এসেছিলাম। তুই কাজে এসেছিলি, কিন্তু এই রুমে তোর কি কাজ? এখানে কিন্তু তে নেই, তে জাঙ্কুকের সাথে ওর আলাদা কাজে ব্যস্ত আছে। সো তোর এখানে এসে তো কোনো লাভ নেই। তাহলে তুই এখানে কি কারণে এসেছিস? ওয়াইনের সাথে গল্প করার জন্য? এটা কি ধরনের কথা বলছেন আপনি? আর
চলে যাই। সো কায়ের দিকে কেউ নজর দেয় না। আর যেহেতু স্কুলের পেছনে তেয়া জাঙ্কুকও ছিল, ওরাও কিন্তু অ্যানাউন্সমেন্ট শুনে চলে আসে। তো এখানে অ্যানাউন্সমেন্টটা ছিল যে স্পোর্টস ডে। সো সে কারণে যেহেতু পুরস্কার তাছাড়া আরো অনেক কিছু বাছাই করা হয়েছিল, এমন যে হঠাৎ দেখা গেছে যে ফার্স্ট প্রাইজটা ছিল যে গোল্ড মেডেল, ওইটা চুরি হয়ে গেছে। আর এই ঘোষণাটাই দেওয়া ছিল। যদিও ওই মেডেলটা কিন্তু চুরি হয়েছে আরো আগে। এখনই যেহেতু চুরি করার মানে সাথে সাথে যেহেতু এটা জানানো যাবে না, সো এটা কিন্তু পরে জানানো হয়েছে। আগে সমস্ত জায়গা খুঁজে দেখা হয়েছে কিন্তু কোথাও জায়গাটা নেই। সো ধারণা করা হয়েছে যে মেডেলটা কিন্তু চুরি করা হয়েছে। প্রিন্সিপাল স্যার এটা কি বলছে, চুরি হয়ে গেছে? কিন্তু ভাই এ ধরনের দুঃসাহস কার হতে পারে? কোনো ক্লাসের কেউ কি মানে স্কুলের স্টুডেন্টসরা কি এমন কিছু করতে পারে? স্কুল স্টুডেন্টস এগুলো কেন করতে যাবে? কোনো অফিস সহকারী কেউ এরকম করতে পারে না? অফিস সহকারী হতে পারে, কিন্তু অফিস সহকারী করলে এতক্ষণে না ধরা পড়ে যেত। কিন্তু স্টুডেন্টসরা এমন করবে বলে আমার মনে হচ্ছে না। আরে এই জাঙ্কুকটা আবার কোথায় গেল? দেখ ওই ভিড়ের ভেতর পিছনে আছে, দেখ। তুই তো ভিড় ছেড়ে সামনে চলে এসেছিস। হ্যাঁ আচ্ছা, তুই এখানে থাক, আমি একটু দেখে আসছি। আরে শোন না, একটু পরে যা, এমনি তো ভিড় এরকম ঠেলে ঠেলে যাওয়া লাগবে না। আর তাছাড়া জাঙ্কুক কি চলে যাচ্ছে নাকি? আহা না, চলে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, আমরা বরং ভিড়েই যাই। অন্যদিকে আমাদের জেহবার ওয়াইন আর তাছাড়া কায় যেহেতু ওই অ্যানাউন্সমেন্ট শুনে একসাথেই বেরিয়েছিল, সো জেহবের পাশেই কিন্তু কায় ছিল। বাট হঠাৎ টাইমে জেহব দেখে যে কায় নেই। আরে এই কায় কোথায় গেল? ওয়াইনকেও তো দেখছি না। এই আমাকে দেখছো না মানে আমাকে এতটাই ছোট? ও তুমি আছো বুঝি? কিন্তু কায় কোথায় গেল? তুমি ওর মানে আপনি ওর উপর নজরদারি কেন করছেন? বাদ দিন না, চলে গেছে। না, ওর নামে আরেকটা কমপ্লেন দেওয়া দরকার। ছেলেটা খুব বাড়ে বেড়েছে। ও যা করবে দোষটা আমাদের উপরেই যাবে না? ক্লাস লিডার হওয়া খুব কষ্টের, তাই না? তা একটু ঠিক, কিন্তু এই ঝামেলা না শেষ হওয়া পর্যন্ত প্রিন্সিপালের কানে আর কোনো কিছু তোলা যাবে না। অন্যদিকে যখন সবাই ক্লাসরুমে এলো, এমন টাইমেতে এসে দেখে যে ক্লাসরুমে কিন্তু জাঙ্কুক ব্যাগে কিছু একটা করছে। হেই জাঙ্কুক, তুই এখানে? তোকে বাইরে আমি কত জায়গায় খুঁজে আসলাম, তুই আমাকে না বলে চলে এসেছিস কেন? আরে তুমি তো চলে মানে তুমি হঠাৎ ভিড় ছেড়ে সামনে চলে গেলে, আর আমি তো জানি এরকম ভিড় ঠেলতে পারি না। আমি তো ক্লাসে চলে এসেছি। স্যার কি বলছিল তুই শুনতে পাসনি? স্যার কি বলেছে? ক্লাসে এরকম মুখে থাকলে কিছু শুনতেও পাবি না। ওই যে ফার্স্ট প্রাইজ মেডেলটা, ওই গোল্ড মেডেলটা চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে মানে কালকে স্পোর্টস ডে ওইটা? হ্যাঁ, কি জানি কে চুরি করেছে। আচ্ছা তোর কি মনে হয় বলতো, কারা চুরি করতে পারে? আমার মনে হয় যে বা যারা চুরি করেছে তারা এখনো স্কুলে আছে। এমন হতে পারে স্টুডেন্টসের ভিতরে কেউ চুরি করেছে। কি ব্যাপার, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি কিন্তু চুরি টুরি করিনি। করতেও তো পারিস, বলা যায়। এমন টাইমে হঠাৎ তাড়াহুড়ো করে সুগা ওই জায়গায় আসে। এই জাঙ্কুক, তুমি কি কিছু নিয়েছো? আরে ভাইয়া, আমি কি নেব? কিছু তো নিইনি। সুগা ভাইয়া তুমি এসব কি বলছো? জিমিন কোথায়? এই জিমিন, এদিকে এসো তো। কি হয়েছে? এভাবে কি হলো মানে তুমি হঠাৎ এরকম তাড়াহুড়ো করে এসেছো? শোনো, কাই বলছে নাকি যে মেয়েটা জাঙ্কুক চুরি করেছে। কি? জাঙ্কুক? এটা কি ধরনের কথা? মানে কোন প্রমাণ ছাড়া জাঙ্কুককে হঠাৎ করে দোষারোপ কেন করছো? আমি করছি না, কাই বলল। আর প্রিন্সিপাল স্যারের কাছে ওই বিষয়টা বলতে গিয়েছে, সে কারণে আমি সতর্ক করতে এলাম। জাঙ্কুক সত্যি করে বলো, তুমি কি কিছু নিয়েছো ভুল করে বা কাউকে দিতে দেখেছো? আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না, আমি কিছু নিয়েও নি, আমি কিছু জানিও না। তো বলতে বলতে আমার টাইমে কিন্তু প্রিন্সিপাল স্যার হাজির। সুগা, তুমি আমার কাছে অনুমতি না নিয়ে তুমি এখানে কেন এসেছো? নিশ্চয়ই কাই আমার আগে তোমাকে এই বিষয়ে বলেছে। সরি স্যার, বাট ক্ষমা করবেন, জাঙ্কুক এই ধরনের কাজ করতে পারে না। স্যার বুঝতে পারলেন, সুগা এখানে পক্ষপাতিত্ব করার জন্য এসেছে। তার মানে সুগা তুমি এই ধরনের একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। এবার তো মনে হচ্ছে দোষটা তোমার উপরে দিলে বেশি ভালো হতো। তুমি আমার নিষেধ অমান্য করেছো। তোমাকে কি বারবার বলা হয়েছে না আমার কথার বাইরে তুমি একটা কাজও করবে না? কাই যখন তোমাকে এই বিষয়ে বলেছে, তুমি কেন এই রুমে এসেছো? হ্যাঁ জিমিন, ব্যাগ চার্জ করো। স্যার বিশ্বাস করুন, জাঙ্কুক এরকম করতে পারে না। ও এরকম কেন করতে যাবে? আর তাছাড়া ও তো নতুন নতুন বলেই তো সমস্যা। আর তাছাড়া
সমস্যা কিসের? যখন জাঙ্কুক কিছু চুরি করেইনি তাহলে তো দেখলে কোনো প্রবলেম হবে না। জিমিন চেক করো। যেহেতু জিমিন ক্লাস লিডার ছিল সো ওর কিন্তু কিছু বলার ছিল না। জাঙ্কুকের ব্যাগ সার্চ করে কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না। ভাগ্যিস। দেখুন স্যার, কিছু পাওয়া যায়নি। জি স্যার, কিছুই পাওয়া যায়নি। কিন্তু স্যার, ও তো জিনিসটা ব্যাগে নাও রাখতে পারে। আই মিন, ও তো ড্রেসের পকেটেও রাখতে পারে। বিষয়টা সত্যি। সুগা, ওর পকেটটাও চেক করো। স্যার আপনি বিশ্বাস করুন, আমার পকেটে কিছু নেই। আর আমি কেন এগুলো চুরি করব? আমি আমি জানি না কিছু। জি স্যার, জাঙ্কুক এমন কেন করবে? তো প্রিন্সিপাল স্যারের দেখে কিন্তু সবাই চুপ হয়ে গেল, ক্লাসে আর কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। এমনকি সুগা কিন্তু জাঙ্কুকের পকেটে হাত দিয়ে অবাক হয়ে গেল। সর্বপ্রথম ওর একটা পকেটে ফোন ছিল, প্লাস আরেকটা পকেট ছিল ওই গোল্ড মেডেলটা। তো ক্লাসের সবাই কিন্তু হতবাক, প্লাস সুগাও, যে এটা কি হলো। ভেবেছিল হয়তো জাঙ্কুক এমন কিছু করতে পারে না, কিন্তু জাঙ্কুক এটা কি? আমি তো কিছু করিনি। আমি এটা ভাবতেও পারছি না জাঙ্কুক তুমি এমন কিছু করবে। মুখটা দেখে তো খুব ইনোসেন্ট লাগে, কিন্তু মনে মনে তোমার এই ছিল। শুধু গোল্ড মেডেলটাই তো হাতাওনি, প্লাস একটা ফোনও এনেছো, জানো না স্কুলে ফোন আনা নিষেধ? বয়স কত হলো তোমার? হ্যাঁ, ছি ছি ছি, এখনই তোমাকে তোমার গার্জেন কল করা হবে। তোমার মা তো তোমার সম্পর্কে বেশ বাড়িয়ে বাড়িয়ে বলেছিল, সব বিশ্বাস করেছিলাম। পড়াশোনায় 2 দিন খুব টপ করেছিলে, বাট তোমার আসল চরিত্র যে এটা ভাবতে পারিনি। ছি, তুমি যদি এই বয়সে এমন করো তাহলে বড় হলে তো দেশে বম লাগিয়ে দেবে তুমি। ছি 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 জাঙ্কুক, স্কুলের নাকতে এভাবে কেটে দিলে তুমি। স্কুলের সম্মান রাখতে পারোনি, তাই ভবিষ্যতে দেশের সম্মান কিভাবে রক্ষা করবে? স্যার আমাকে একটু কথা বলার সুযোগ দিন। তুমি এবার জাঙ্কুকের পক্ষপাতিত্ব করার জন্য এসেছো তে? তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, আর এখন তুমিও কি জাঙ্কুকের সাথে আছো? আমি তো মেডেলের ব্যাপারে কিছু বলতে পারবো না, আর আমার এইটা বিশ্বাস আছে জাঙ্কুক মেডেলটা চুরি করেনি। আরেকটা বিশ্বাস আছে যেটা হচ্ছে ও কখনো না স্কুলের সম্মানটা নষ্ট করবে আর না দেশের। এই মোবাইলটা আমি এনেছিলাম, দোষটা আমার, আমাকে আপনি শাস্তি দিতে পারেন। আর আমি জানি যে আমি অনেক বড় অন্যায় করেছি, যে মানে স্কুলের রুলস ভেঙেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। গতকাল আমি জাঙ্কুকের বাড়িতে গিয়েছিলাম, এই মোবাইলটা আমি তখনই নিয়ে গিয়েছিলাম। আশা করি নর্মাল বাড়ির কারো বাড়িতে গেলে মোবাইল নিয়ে যাওয়াটা বারণ না, আর আমি বাবা মায়ের পারমিশন নিয়ে গিয়েছিলাম। ওটা আমার ব্যাগে ছিল, তাই আমি ভুলে গেছিলাম। ব্যাগ থেকে বের করার কথা আমার মনে নেই। মোবাইলটা সাইলেন্ট ছিল, সো আমরা বুঝতে পারিনি। আজ এসে দেখছি ওখানে মোবাইলটা রয়েছে, সে কারণে আমরা স্কুলের পেছনে গিয়ে প্র্যাকটিস করছিলাম। আর তাছাড়া আমরা একটা ছবিও তুলেছি, ভিডিও করেছি। স্কুলের সামনে গ্রাউন্ডে করলে সবাই দেখে ফেলতো, তারপর স্কুলের বাইরে করেছি। যদি এটা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি যে আমরা স্কুলে এসে মোবাইলটা কেন বের করেছি। ভিড়ের মধ্যে আমার যেহেতু কোনো পকেট নেই, সো জাঙ্কুকের কাছে আমি দিয়ে দিয়েছি। আরো ক্লাসে এসে হয়তো ব্যাগের মধ্যে ওটাই লুকাতে গিয়েছিল, বাট হঠাৎ করে সুগা তাছাড়া অনেকে চলে আসলো বলে ওর পকেটেই ওটা রেখেছে। কিন্তু ও সবসময় আমার সাথেই ছিল, এমনকি এটা আমার সম্পূর্ণ বিশ্বাস, ও আমার চোখের পলক একমাত্র এক মিনিটের দিকে সরেনি। সো মেডেলটা কিভাবে চুরি করতে পারে? ও একমাত্র তখনই চোখের আড়াল হয়েছে যখন আপনি অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, আর আপনি তো নিজেই বলেছেন মেডেলটা তার আগে হারিয়েছে। তাহলে জাঙ্কুক এটা কিভাবে করতে পারে? জি স্যার, তাছাড়া মেডেল চুরির আগে একবার আমি রুমে এসেছিলাম। জাঙ্কুক এই কাজটা করতে পারে না। জি স্যার, আমরা সবাই ছিলাম। জাঙ্কুক এই কাজটা কিছুতেই করেনি, এই ভুলটা অন্য কেউ করেছে। কি? কাল তুমি নাকি জাঙ্কুককে চুরি করতে দেখেছো? স্যার আমি দেখেছি। স্যার ওরা মিথ্যা কথা বলছে, আমি দেখেছি। কায়দা বলছে দেখেছে, তাহলে সিসিটিভিটা চালু থাকলে দেখা যেত। স্যার রুমের সিসিটিভি ফুটেজটা খারাপ, বাইরেরটাও তো খারাপ, কিন্তু গ্রাউন্ডেরটা তো ওটা তো ঠিক আছে। গ্রাউন্ডের তো দেখা যাবে না। এমনকি এটা তো বলেছে আমার রুমে যখন সিসিটিভি ফুটেজটা চালু ছিল তখন কেউ অফ করেছে। কাজটা অনেক চালাকি করে করেছে। কিন্তু স্যার এমন কাজ কে করতে পারে? আচ্ছা স্যার কাই, তুমি তো বলছো জাঙ্কুক চুরি করেছে, কিন্তু তুমি জাঙ্কুককে কখন দেখলে, কিভাবে দেখলে? স্যার আমি একটা কথা বলতে চাই। আমি যখন সবাই বাইরে প্র্যাকটিস করছিল আমি ভেতরে ছিলাম, ওই সময় কাই একবার এসেছিল। জি স্যার, কাই গিয়েছিল, আমি কাই পেছন পেছন গিয়েছিলাম। ওয়াইন তখন রুমে একা ছিল, কাই কোনো একটা কাজে ওখানে গিয়েছিল। কি ব্যাপার কাই, তুমি এই রুমে কেন এসেছিলে? তুমি
ক্লাসের বাইরে? তুমি অন্য ক্লাসে, তার নিচে ক্লাস তুমি কেন গিয়েছিলে? স্যার, আমি তো এখানে এখানে একটা একটা কাজে এসেছিলাম। সেই কাজটা কি কাই এই মেডেলটা জাঙ্কুকের ব্যাগে রাখা ছিল? মানে তুমি এই ধরনের কথা আমার উপর বলছো? তোমার বড় ভাই হয় না আমি? বড় ভাইয়ের সম্মানটা তো তুমি কবেই হারিয়ে ফেলেছো। বড় ভাই? হ্যাঁ কাই, আরেকটা জিনিস, সেদিন ওই যে তুমি চোরের মতো করে কোথায় যাচ্ছিলে? স্যার, প্রিন্সিপাল স্যার, আপনার সাথে সেদিন আমার দেখা হয়েছিল। আমি আসলে কায়ের পিছু নিয়েছিলাম, এমনকি ও নিচে আসতে দেখে আমি সন্দেহ হয়েছিল বলে আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু পরে জানি না কাই কোথায় গিয়েছিল। এমন নয় তো কাই যে সেদিন তুমি চুরির প্রস্তুতি নিচ্ছিলে? জাংকুক মোবাইলে কিছু একটা দেখছিল, এমন টাইম ও কিন্তু তেকে ডাকে। কি হলো জাংকুক, তুই এইরকম একটা ব্যাপার করছিস তুই এখানে? তুমি দেখো, এটা একটা প্রমাণ। মানে কাজটা স্যার এখনই প্রমাণ হয়ে যাবে যে চুরিটা কে করেছে। তেদের হাত থেকে ভুল করে একটা ভিডিও হয়ে গিয়েছিল, সেই ভিডিওটা কিন্তু দেখানো হলো, এবং ভিডিওটা এমন একটা জিনিস ঘটেছিল যে তে জানতে তো ওই পেছনে স্কুলের পেছনে গিয়ে প্র্যাকটিস করছিল যাতে মোবাইলটা কারোর সামনে ধরা না পড়ে। আর যেহেতু মোবাইলটা ভুল করে আনা হয়েছিল, সো গ্রাউন্ডে কিন্তু এটা দেখানো যাবে না। তো আমার টাইমে ভিডিও করার সময় যখন অনেকটা ভিড় হয়ে যায়, ওরা যখন ভিড়ের ভিতরে ঢুকে যায়, যেহেতু জাঙ্কুক ভিড়ের ভিতর থেকে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ ভেতরে চলে এসেছিল, আমার টাইমে কিন্তু ভিডিওটা অনই ছিল, ওদের ভিডিওটা অফ করার কথা মনে নেই। আর যেহেতু কাই ক্লাসের বাইরে ছিল, কারণ ও কিন্তু তখন ওই ক্লাসে গিয়েছিল, সো ক্লাসের বাইরে থাকাই কিন্তু কাই যে মেডেলটা ওর পকেট থেকে বের করে ভিড়ের ভিতরে জাঙ্কুকের পকেটে ঢুকিয়ে দিয়েছে, এটা কিন্তু পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে। আচ্ছা হলেও বোঝা যাচ্ছে যে স্পষ্ট চুরিটা কে করেছে, কারণ কাই যে হাত থেকে ওই মেডেলটা নিয়েছিল, ওর হাতে কিন্তু একটা ব্রেসলেট ছিল যেটা এখন ওর হাতে পড়া আছে। স্যার ক্ষমা করবেন, কিন্তু আবার এটা বলা লাগছে যে জাংকুক আসলে দোষী না। তাই তো মনে হচ্ছে। কাই, তুমি তো পড়াশোনায় অনেক ভালো ছিলে, তাই না? এভাবে বিগড়ে গেলে কবে? কায়ের কিন্তু বলার আর কোনো মানে কথা নেই, মানে ওর মুখটা একদম চুপ হয়ে গিয়েছে, কিন্তু ও যে কাজটা কেন করেছে বোঝা যাচ্ছে। জাংকুকের সাথে কিন্তু শত্রুতা সেই দিনই ছিল যেদিন তে ওকে মেরেছিল, এমনকি জাংকুকের জন্যই তের হাত থেকে কাইকে মার খেতে হয়েছে, মানে একটা ভালোবাসার মানুষের কাছ থেকে মার খেতে হয়েছে, যদিও ওর ভালোবাসাটা কিন্তু বোঝার কথা ছিল না। সো এই আগের আগে কিন্তু জাংকুককে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, এমনকি শেষমেশ ধরা পড়েই গেল। ঠিক আছে, তোমার কথা শুনে আমি এরকম একটা এমন একটা ছেলেকে আমি দোষারোপ করতে এলাম যে কিনা ভবিষ্যতে আমাদের স্কুলের গর্ব হবে। ছি ছি ছি, আর তুমি কিনা সিনিয়র হয়ে জুনিয়রের উপর দোষ চাপালে। তোমাকে দেখে, তোমাদের সবাইকে দেখে জুনিয়ররা শিখবে, আর তোমরা যদি এই কাজ করো তাহলে জুনিয়ররা কি শিখবে? হ্যাঁ, তোমার বাবা মাকে আগামীকাল আনবে, আর হ্যাঁ, এর কঠোর শাস্তি তোমাকে পেতেই হবে। স্কুল থেকে টিসি দেওয়া হবে তোমাকে। তো এরকম বড় অপরাধের জন্য কিন্তু কাইকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হলো, কারণ এই ধরনের বড় অপরাধ কিন্তু এইখানে রাখা যাবে না। আর তাছাড়া ও টিসি আসার জন্য যে এমন কেউ পাশে আসবে, কেউ আসলো না, কারণ ও জঘন্যতম একটা কাজ করেছে, যে কাজটা আগে করার সাহস কারোর হয়নি। তো শেষমেশ কিন্তু সব ঠিক হয়ে গেল, এমনকি স্পোর্টস ডে যেহেতু এমন একটা কাহিনী ঘটলো, সো বাইরের কাউকে কিন্তু জানানোর বিষয়টা হলো না, কারণ জানালে কিন্তু স্কুলেরই অপমান। সো স্পোর্টস ডে কিন্তু স্পোর্টস ডে দিনেই হলো, যদিও জাংকুক কিন্তু একটা খেলায়ও জেতেনি। আরে কোনো ব্যাপার না জাংকুক, নেক্সট তুই জিতবি, আর জিতবি মানে জিতবি। হ্যাঁ, আমি আশা ছিল আমার আমি জিতবো না। তুই এই ধরনের আশা করিস? কি ব্যাপার জাংকুক, আমি তোর মতো না, তুই এবার খেল তো। তুই আমার মতো হয়ে যাচ্ছিস, বোঝা যাচ্ছে। সরি তে, আমাকে কিছু করো না। হ্যাঁ, আমি না তোমাকে ভুল করে তুই করে বলে ফেলেছি, আর তোকে তো আমি সেটাই প্রথম থেকে বলছি, ওই আর ক্লাসমেট। আর ক্লাসমেট নাকি আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, আমরা বেস্ট ফ্রেন্ড অবশ্যই, আপাতত বেস্ট ফ্রেন্ডই থাকা উচিত। এই আমাকে ডাকছে, আমি যাচ্ছি। হ্যাঁ, চেয়ার করবি ওকে। আর এই না মোবাইল, আবার তুই আমাকে মোবাইল দিচ্ছিস। আর আজকে স্পোর্টস ডে, আজকে মোবাইল নিলে কি সমস্যা? তুই আমাকে ভিডিও করে দে, আর যখন মানে ছুটি হয়ে যাবে শেষে, তখন আমরা একটা ফ্রেন্ডশিপ ভিডিও করবো, ওকে? ভালো করে ভিডিও করবি কিন্তু। গেলাম। তো তুই কিন্তু খেলতে চলে গেল। বুঝেছি, এখন আমরা অনেক ছোট, যে কথাটা বলার ছিল ওটা না হয় আর 2 বছর পরেই বলবো। যতই হোক, বয়সটা হওয়াটা জরুরি।
এই ছোটবেলায় এত বেশি পেকে যাওয়া উচিত না। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু জাঙ্কু একদম ঠিক বলেছে, তোমাদের ভালোবাসা কিন্তু চাপা নেই, কিন্তু এখনো কিন্তু গোপন রয়েছে, বলবে। আর 2-3 বছর যাক, যখন বয়সটা হবে তখন বলবে। তো আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবে। আল্লাহ।